গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো রুমা বাড়ছে সুদ পল্লব স্টাইলে জানাই সবাইকে স্বাগতম। সবাই চলে আসো ঝপাঝপ চ্যানেলটাকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা তারা ঝপাঝপ এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, সবার আগে ঝপাঝপ ভিডিওটা দেখতে পারবে। তো দেখো, আজকের সুন্দর একটা সকাল নিয়ে উঠে পড়লাম আর শুরু করলাম দিনের কাজ। সকালবেলা উঠে বাড়ির বউদের যে কাজগুলো করতে হয় সেটা তো করতেই হবে না সকাল সকাল। আর আমার তো তার অগত্যা কখনোই হবে না, আমার আরও ব্যস্ততা বেশি থাকে, কারণ আমাকে তো বাচ্চা পড়া আছে, তারপরে আবার দোকানে যেতে হবে, সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে তো যাবো, তাই না? তো বন্ধুরা চলো আমি আমার কাজ করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু। দেখো, ওখানে ফ্রিজ থেকে মাছটা আমি বের করে রেখে আসলাম, কই মাছ ছিল কালকে রাত্রিবেলায় আমার শাশুড়িমা কেটে রেখেছিল। তো আমি ওটা আগে বের করে ভিজিয়ে রাখলাম, তাহলে বরফটা কেটে যাবে। এমনিতেই পুরো প্রপার বরফ নেই, নিচেই রাখা ছিল, যেহেতু রাত্রিবেলা কেটে রেখেছে, সকালে রান্না করব। তো দেখো, এখানে আমি উনুনটাকে পরিষ্কার করে নিলাম, আর কি কাঠের যেখানটা আমি রান্না করি সেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে উনুনটাকে লেপে নিচ্ছি। এবার কে কি বলো আমি জানি না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এই ল্যাপাটাকে আমরা, এই যে জিনিসটা আমি এই কাজটা করছি এটাকে আমরা ল্যাপা বলি, ঠিক আছে? অনেকে নিপুণি বলে, অনেকে অনেক এক একজনের এক এক রকম ভাষা ইউজ করে, তাতে আমার কোনো সমস্যা নেই। যার যেটা যে ভাষায় যে বলতে ভালোবাসে সেটাই তার মুখে ভালো শোনায়। তো সেটা নিয়ে কোনো কথা বলবো না। আমারটা আমার ভালো লাগে, তারটা তার ভালো লাগে। যাই হোক, এখানে আমি কাজবাজ চলছে আর প্রচণ্ড গরম পড়ছে। আর সবার ওখানে অবশ্যই যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কত ডিগ্রি গরম আছে আমাকে কমেন্ট করে জানিও। আর গরমে কিন্তু সবাই সাবধানে থাকবে এবং সতর্ক থাকবে। বাচ্চা কাচ্চা তো বিশেষ করে অবশ্যই, বাচ্চারা বা বয়স্করা, এদেরকে অবশ্যই ভীষণ পরিমাণে সাবধানে রাখা উচিত। তো এখানে দেখো, ওখানে ভাতটা প্রথম আমি এই কাজটাই রোজ দিনই করি। প্রথম আমি কাঠের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে নিলাম, লেপে ওখানে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা আমার হতে থাকবে, হতে হতে কিন্তু আমার এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন বা কাজবাজ হয়ে যাবে। তো কারণ কি, আমার তো একটা উনুন, এবার কি করি, ওখানে যদি আমার এই কাজগুলো সব, এখনও ঘর বাড়ি ঝাড় দেবো, এ করবো, অনেক কাজ, প্রচুর কাজ। আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি প্রথমে ভাতটাই বসাই রোজ দিন, কারণ আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, আর উঠতে একটু লেট হয়ে গেলে তো কোনো কথা হবে না। তো ওখানে ভাতটা হতে থাকলো, আমি এখানে এসেছি, একটু কয়টা থালা বাসন ছিল সেগুলো মাজলাম, গ্যাসটা পরিষ্কার করে নিলাম, বেসিনটা পরিষ্কার করলাম। এখন মাছটা ধুয়ে নেব, তারপরে চলে যাবো রান্না করতে। এবার আমি এত বাড়ির মানে ঘরের বাড়ি পরিষ্কার করতে করতে, এইসব কাজবাজগুলো করতে করতে কিন্তু আমার ওদিকে ভাতটা হয়ে যাবে। যেহেতু কাঠে বসিয়েছি, দুটো কাঠ দিয়ে আসলে পরে সেটা কি হয়, জ্বলতেই থাকে, একটু মাঝে মাঝে একটু নাড়া দিয়ে আসলেই হয়ে যায়। তো যাই হোক, যারা যারা কাঠে রান্না করো, আমি কম বেশি তো জানি, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, যে সবাই ওরকমভাবেই কাজ করে, কারণ কাজটা একভাবে না করতে পারলে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে গেলে আমাদের হয় না। যেহেতু আমার আরও বিশেষ করে হয় না, কারণ আমাকে তো বাইরে দোকানে যেতে হবে। দেখো, এখানে ছেলে উঠে গেছে, ঘ্যান ঘ্যান করছে, আজকে পড়বে না, তার জন্য কান্না করছে পড়াতে আসতে। তো আমি বলছি পড়তে তো হবে, ব্রাশ ট্রাশ করিয়ে তারপর জল খাইয়ে দিলাম, দিয়ে আসলাম, জামা কাপড় পরে বসে এসছি পড়ার ওখানে, ওকে পড়াচ্ছে, ঠিক আছে? ও আবার এখানে কি করতে জন্য আসতে। তারপর আমি বলছি যাও তাড়াতাড়ি পরে, তারপর বলছি কি আমি হিসু করবো, তো হিসু করে আবার চলে গেছে। তো এখানে আমি করে নেব রান্না। তো বন্ধুরা, গরমে কে কোথা থেকে আমার ভিডিওগুলো কষ্ট করে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি, সেটা নিজের বোন হিসাবে বা নিজের মেয়ে হিসাবে ক্ষমা করে দিও। যাই হোক, তো এখানে আমি রান্না করব ধুন্দুল। তোমরা চেনো কিনা আমি জানি না, আর যে যে চেনো অবশ্যই আমাকে, বা যারা যারা খেয়ে থাকো ধুন্দুল, তারা আমাকে কমেন্ট করে জানিবে। গরমের ভিতরে খাওয়া যে কী উপকার, এই জিনিসটা যে বুঝবে না তাকে বোঝানো যাবে না। কারণ মাছ মাংস কিন্তু খাওয়াই যায়, কিন্তু খেয়ে যদি আমার শরীর অসুস্থ হয়, সেটা খেয়ে তো আমার কোনো লাভ নেই, তাই না? তো
তো দেখো এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমি রান্না করে নিই। তো এখানে আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আমি এখন যাব স্নান করতে। স্নান করে এসে ছেলেকে রেডি করাবো। এবার ছেলেটা যাবে কিনা সেটা দেখি, গরমের ভিতরে তো প্রচণ্ড। তো দেখো এখানে আমার ছেলে তেঙ্গে তেঙ্গে নাচ করছে। ও মানে এই গানে যে কি পেয়েছে এরা, যে যেখানে পারে সেখানে শুরু করে দেয়। যাই হোক আমার ছেলেও তার অগত্যা নয়, ও তো ভীষণ দুষ্টু। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো, ভীষণই চঞ্চলী বাচ্চা আমার। যাই হোক আমি এখানে পুরো সেজেগুজে রেডি হয়ে গেছি, দোকানে যাবো বলে ছেলেকে নিতে না করেছে। চলে আসলাম দোকানে। তো আমার এটা গন্তব্যস্থল, তোমরা তো জানো। তো চলে আসলাম দোকানে। এই দেখো এই ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও। তো আজকে না রাত্রিবেলা কিন্তু আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, ননদের জন্মদিন। যাই হোক যাব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরবেলা কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, একদম ডিরেক্ট রাত্রির ভিডিও এটা। তো এই যে বলেছিলাম না আমাদের নিমন্ত্রণ আছে, ও না একটু জিন্স টপ বেশি পরে, কুর্তি কম পরে। তো আমি দেখছিলাম এই ফ্রি সাইজের টপটা আর কুর্তিটা, আমি কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তারপরে বের করেছি এই 3 পিস, মানে প্যান্ট জামা অন্য যে রেডি মালগুলো পাওয়া যায় এইগুলো সেট। তা আমি নিজে ডিসাইড করতে পারছিলাম না, তার জন্য ননদের মেয়েকে ফোন করে সেটাকে কনফার্ম করে নিয়েছি। তো এখানে বাড়ি চলে আসলাম, সবাই রেডি সেডি হচ্ছে। সবাই বলতে বাড়ি আছি আমরা, আমার 2 ছেলে, আমি আর আমার শাশুড়ি। তো এখানে আবার তেঙ্গে তেঙ্গে শুরু করেছে। আমি বলছি এখন বাজে 9টা, তুই কি যাবি না যাবি না? না আমি আর দাদা ঠাম্মা চলে যাব। যাই হোক একদম প্রচণ্ড গরম, আর আমার তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। একদম নর্মাল একটা শাড়ি পরবো আর নর্মাল সাজ। তো এখানে দেখো আমি পুরো সুন্দর করে রেডি সেডি হয়ে গেছি। এত আরাম এই শাড়িটা পরে, এত শান্তি কোথাও মিলবে না, আমি সেটা বলছি। আর এখানে সবাই দেখো আমার বড় ছেলে রেডি হয়ে গেছে, ছোটোটাও রেডি হয়ে গেছে, উকি দিচ্ছে আবার তেঙ্গে তেঙ্গে। আজকে সারাদিন আমার তেঙ্গে তেঙ্গে করে জ্বালিয়ে মারলো। যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার 2 ছেলেকে কেমন লাগছে, গরমের ভিতরে আমাদের শ্বাস টোটালে কেমন হয়েছে সেটা বলো। তো আমরা চলে আসলাম জন্মদিন বাড়ি। তো এখানেও তো মানে অনেকটা রাত্রিও হয়ে গেছে, আর মানে অ্যারেঞ্জমেন্ট প্রচুর লোকের করেছে, কিন্তু আবার অন্য অ্যারেঞ্জমেন্টগুলো একটু কম। যাই হোক তো এই পাশে বসেছিলাম, আর গরমে আর আমার কোনো ভিডিও করা হয়নি। এখানে এসেই দেখি খেতে দিচ্ছে, আর আমি ওদের ঘরে তো ঢুকতেই পারলাম না, কারণ ওদের উঠোনের জায়গা খুবই কম। ওই সাইড দিয়ে খাবার যেখানে খাচ্ছে সেখান দিয়ে যেতে হবে, তার জন্য আর যাইনি, আর কোনো ভিডিও করিনি। খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে, বাড়ির আশেপাশে তো, তাই সেই ভিডিওটাই যে সবাই গল্প করতে করতে যাচ্ছি। তো আবার ও পিছন দিক থেকে একটা বাচ্চা মেয়ে বলছে হাই গাইস, ঠিক আছে, তার জন্য আমার একটু হাসি পাচ্ছিল। আমার ছেলে ভিডিওটা করেছে। তো আমরা বাড়ি চলে আসলাম, আজকে ভিডিওটা আর বেশি টানবো না, এখানে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুশি খুশি থাকো, আর গরমে ভীষণই সতর্ক থাকো, সাবধানে থাকো, ঠিক আছে? বয়স্ক লোকজন আর বাচ্চারা বিশেষ করে এদেরকে অনেক সতর্কভাবে দেখভাল করে রাখবে। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে।